হ্যালো বন্ধুরা, কেমন আছো? অনেক দিন ধরেই আমার বম্মার ঘরে একটা গণেশ ঠাকুর ছিল। তো বম্মা অনেকবার বলেছিল গণেশটা রং করে দিতে, তাই আজকে একটু গণেশটা নিয়ে রং করতে বসে পড়লাম। ফার্স্টেই আমি ক্যামেলের হোয়াইট কালার নিয়ে নিলাম ফেব্রিকের। তো আস্তে আস্তে কালার শুরু করলাম, বেস কালারটা হোয়াইট রাখলাম। गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय দেখো এবার আমার হোয়াইট কালারটা পুরো গণেশটা হোয়াইট করা কমপ্লিট হয়ে গেছে। गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि এবার আমি গণেশের ধুতিটা কোবাল্ট ব্লু কালার করে ফেলবো। পুরো ধুতিটা কোবাল্ট ব্লুতে রাখবো। गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय গণেশের ধুতির কালারটা কমপ্লিট হওয়ার পর আমি উন্নাটা ইয়েলো কালার করে নেব। দু সাইডে উন্নাটা ইয়েলো কালার করবো। गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि ইয়েলো আর একটু রেড মিক্সচার করে আমি পিচ কালার বানিয়ে নিয়েছি, যেটা আমি গণেশের মুখ এবং পুরো শরীরটা পিচ কালার করে দেব। দেখো মুখটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গণেশের কানটা করে নিলাম। এখন হাত এবং গণেশের পুরো শরীর পিচ কালারটা পুরোটা মুখ শরীরে কমপ্লিট করার পর আমি এবার মিডিয়াম ইয়েলো কালারটা নিয়ে নিয়েছি। গণেশের মাথার মুকুট এবং হাতের বালা মালা পুরোটা আমি মিডিয়াম ইয়েলো কালার করে নেব। এবার আমি গণেশ ঠাকুরের নিচের জায়গাটা ব্রাউন কালার করে নেব। পুরোটা আমি ব্রাউন কালার করে দিয়েছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। এবার গণেশের নিচের ডিজাইনগুলো আমি লাইট অরেঞ্জ করে নেব। দুপাশেই লাইট অরেঞ্জ করে নেব। এবার আমি গণেশ ঠাকুরের আইব্রোটা ড্র করে নেব। দেখো আইব্রোটা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে গণেশের চোখটা কমপ্লিট করব। চোখটা কমপ্লিট করার পর গণেশ ঠাকুরের হাতে কোনো লাড্ডু ছিল না, তাই আমি প্লে নিয়ে এসে একটা লাড্ডু করে নিয়েছিলাম। তো লাড্ডুটার ফার্স্টে হোয়াইট করে নিলাম। এরপর আমি এটা ইয়েলো কালার করলাম। ইয়েলো কালার করার পর আমি লাড্ডুটা অরেঞ্জ কালার করে নেব, যাতে দেখতে সুন্দর লাগে। এবার আমি গণেশ ঠাকুরে আস্তে আস্তে টিপ করে নিলাম। টিপটা দেওয়ার পর দেখো গণেশ ঠাকুরটা চেঞ্জ লাগছে কতটা। गीतसाराय गीततत्त्वाय गीतगोत्राय धीमहि যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট गन्धमत्ताय गोजयप्रदाय धीमहि गुणातीताय गुणाधीशाय